নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ইন্ডিয়ান ব্লগার সোনালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আমাদের ছোট্ট বাগানটি আপনাদের একবার দর্শন করিয়ে নিয়ে যাই। দেখুন, এখানে টমেটো গাছে প্রচুর টমেটো হয়েছিল, কিন্তু হনুমানে খেয়ে নিয়েছে, কিন্তু নতুন করে আবার হচ্ছে। আর এই যে বিনস গাছে প্রচুর বিনস হয়েছে, কিন্তু এগুলো এখন কচি, কিছুদিন পরে এগুলো ছিঁড়ে নিলেই হবে। কত সুন্দর, মানে নিজের গাছে একটা দুটো হলেও অনেক আনন্দ হয়, কিন্তু এখানে প্রচুর হয়েছে। আর এই যে ছোট্ট একটু জমি, তাতে আমরা অনেক কিছুই বসিয়েছি। এখানে আলু গাছ আছে, ধনেপাতা, তারপরে পালং শাক, মূলো, পেঁয়াজ গাছ, ওই 5-6টা পেঁয়াজ গাছ করে এখানে বসিয়ে দিয়েছিলাম আর কি। কিন্তু সব হনুমানে খেয়ে নিয়েছে। এই একটা গাছ রেখেছিল, সেটা আবার কত সুন্দর কলি ধরেছে। আর এখানে আমার লাউ গাছ যেটা রাস্তায় পড়েছিল, সেটাও এনে লাগিয়েছি, সেটাও খুব সুন্দর হয়েছে। এই যে, আর এই দেখুন এখানে মূলো হয়েছে, লঙ্কা গাছ সব ধারে ধারে লাগিয়ে রেখেছি, গাজর গাছও আছে, মানে প্রচুর, মানে যা পেরেছি সব এখানে একবারে লাগিয়ে রেখে দিয়েছি। এই যে লঙ্কা গাছ, জিলিপি এনে আবার খাওয়াও হয়ে গেল, আর কুকুরকেও খাওয়ানো হয়ে গেল। কি কেমন বানিয়েছো বন্ধুরা? দুদিন ধরে আমার শরীর খুব খারাপ, জ্বর সর্দি কাশি সব হয়েছে একসাথে। তাই মেয়ে টিফিন বানিয়েছে, লুচি আর আলুর দম, আর ওর বাবা জিলিপি এনেছে। নিজেরটা খেয়ে নিজেই বলছে খুব ভালো হয়েছে। আমি এখনও খাইনি, খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে বলবো। কি ভালোই হয়েছে আলুর দমটা, মিথ্যে। লুচিটাও ভালো হয়েছে, ভালোই হয়েছে। আমার শরীর খারাপ হয়ে তুই কাজ শিখে যাচ্ছিস। আমি কাজ জানি, তাহলে করো না, তুমি ঘুমিয়ে থাকো, সেটা আমার ব্যাপার। মার কেমন লাগবে? বন্ধুরা দেখুন, সকালবেলা গাছ থেকে কত বড় বড় বেগুন তুলে এনেছে আমার মা। এই গাছে এত বেগুন মানে বড় আর কোনোদিনও হয়নি, এবারই হলো। এর আগে এই সাইজের হয়েছে, আপনাদের দেখিয়েছি। আর এই যে করলা গাছে করলা হয়েছে, এই একটা পাকা করলা পেয়েছে, এটাও কেটে খেয়ে নেব, আর এই দানাগুলো অন্য জায়গায় বসিয়ে দেবো, আবার হবে। এবার এই বেগুন ভাজা করে আমরা খাবো পান্তা ভাত। লুচি খেয়ে নিয়েছি, কিন্তু লুচি খেয়ে আমাদের পোষায়নি, আমরা লুচি অতটা পছন্দ করি না। এবার বেগুনটা ভাজা করব, ভাজা করে পান্তা ভাত দিয়ে খাবো। এই বেগুনগুলো কেটে নিয়েছি, আর লবণ হলুদ চিনি তিনটেই মাখিয়ে নিচ্ছি একসাথে। চিনি মাখালে না বেগুন ভাজায় খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমরা প্রতিবার চিনি মাখিয়ে ভাজি। আপনারাও চিনি মাখিয়ে ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার মা পালং শাকও তুলে নিয়ে এসছে, আমি 4-5 বার করে ধুয়ে রেখেছি। না, এবার ভক্তি হয়েছে খেয়ে। লুচি আলুর দমে পোষায়নি, তাই জন্য আবার পান্তা ভাত আর বেগুন ভাজা। পান্তা ভাত আর বেগুন ভাজা কম্বিনেশন কত ভালো। বাঙাল। হ্যাঁ, পান্তা ভাতে বাঙাল। বন্ধুরা, আজ হবে খাসি মাংস আর পালং শাক আর করলা আলু ভাজা আর বেগুন ভাজা। আজ আর ওই বাড়িতে যাব না, আর আজ প্রেশার কুকারে রান্না করতে হবে। প্রেশার কুকারটা কালি করব না আমি। আর এদিকে ভাতও অনেক হবে। আমাদের তো ভাতের যে কালো হাঁড়িটা, সেটা তো ছোট। বাড়িতে অতিথি আসবে, সেইটা বলো। হ্যাঁ, আমার বোন আসছে, বোনের ফ্যামিলি, অনেক লোক হয়ে যাবে, ওই ছোট হাঁড়ির ভাতে আমাদের হবে না, সেই জন্য আমরা বড় হাঁড়িতে ভাত করবো। আর একটু বেশি দিব, অলরেডি দিয়ে দিয়েছি, 5 কোটি দিয়ে রাখো।
ভাত বাঁধবে, 1 কৌটো ভাত বাঁধবে। দেখো না তাহলে 4 কৌটোই থাক, বিকেল বেলা আবার ভাত করে নেব। বিকেল বেলা যে ভাতটা করবে সেটা ওই বেলা পিঠে করবে, ভাত কি তাইলে কি একবার একটু বেশি করে ভাত করে রাখবে। 6 কৌটো ওইটাই ধরবে, 6 কৌটো লাগবে। বিকেলে তো খাবে রে সবাই, তাইলে আর ভাতের চক্করে যাবো না, বিকেলে পিঠে করে নেবো। ওই পিঠে আর যা ভাত থাকবে ওইটা তুমি 6 কৌটো দাও। 1.5 কেজি তো, হ্যাঁ ওইটা 1.5 কেজিরই হাঁড়ি। বাড়ি আছে এই তো, আমি তোমার জন্য লুচি আর আলুদম দিয়ে পাঠালাম। এই তো এই হাঁড়িটা একটু রিক্তা একটা করলে হাঁড়িটার মধ্যে আমি নিয়ে আসতাম। হ্যাঁ আজকে ওই পিঠে করতে যাবো, পিঠে এখন তোমার আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার তাড়াতাড়ি রান্না বান্না করে পিঠেটা সারা জীবনের মধ্যে খাসির মাংসের মধ্যে পশমটা বেছে নিচ্ছি। আমিও তুই তো বলে আসবি, মা লবণ দেখো। আমি আসবো বলেছি তো সেই কালকে। ঝোল তো অনেক রাখবো, ব্যাস। ব্যাস আবার দেবো। এই চামচটা খুবই ছোট, হলুদও কম দেবো। এইবার লঙ্কা গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া, লঙ্কা আর কত দেবো? ব্যাস। যেরকম ঝাল খাবি, ঝাল তো আমাদের খেতে হবে, নাহলে তো হবে না। ব্যাস ওই যে আর দিস না। কাঁচা লঙ্কা দেবো, ওপরে থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলে হয়ে যাবে। ব্যাস ব্যাস। আর এখানে কিসের গুঁড়া? ধরে না, এটা ধনে না, এটা হচ্ছে ইয়ের গুঁড়া, গরম মশলা দেবো একটুখানি দিয়ে দেবে, ব্যাস। আর না, ওই ফ্রিজের মধ্যে একটা বাটিতে তাকে একটুখানি মশলা আছে কারিতে, ওই মশলাটুকান নিলে আদা রসুন পেঁয়াজ। তোমার কিছু বলতে হবে না মা, বললে তুমি পরে বলবে, এখন তো তোমার ভাজা হচ্ছে। যদি বলতে হবে তাহলে তোমার বন্ধুদের পাঠাবো। কি দিয়েছো এবার বলো? পেঁয়াজ, রসুন, আদা। বন্ধুরা, মা পেঁয়াজ রসুন আদাটা তেলে আগে ভেজে নিচ্ছে, আর ওদিকে মাংসের মধ্যেও সব কিছু দিয়ে তারপরে মেখে নিচ্ছে। চলুন দেখবেন। এই দেখুন, এইদিকে মাংসের মধ্যে সব রকম গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন, জিরে, ধনে আর পেঁয়াজ কুচি, তেজপাতাও দিয়েছ একটা, হ্যাঁ তেজপাতা, সর্ষের তেল সব দিয়ে মাখাচ্ছে। মাখিয়ে এবার এটা কড়াই দেবে। এখন দিয়ে দিল টমেটো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার মাংসটা দিয়ে দিচ্ছি। কি জোরে এইবার ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আজ আমাদের বাড়ি হচ্ছে খাসির মাংসের ঝোল। দেখুন কত সুন্দর রান্না করেছে আমার মা। এর সাথে এখনো আলু দেবে আর ঝোল বানাবে, এটা এখনো কষা হচ্ছে। দেখেছেন তো রংটা কত সুন্দর এসেছে। দেখুন বন্ধুরা, কষাটা হয়ে গেছে, আর এই দিকে জল বসিয়ে দিয়েছে, গরম জল প্রেসার কুকারে।
একটু পরেই দেবে। গ্রেভি দাও একটু। দেখো আবার দাঁত খুলে যায় নাকি। হাতটা দেবো, এই নাও, এই হাতটা দিয়ে দেবো। এই যে এতটা ঝোল দিয়েছে, এবার এটা চাপা দিয়ে দেবে। কটা সিটি দেবে মা? 4টা। এটা হচ্ছে আমাদের ক্ষেতের পালং শাক। আজকে সবই এগুলো আমাদের ক্ষেতের। এই যে বেগুন ভাজা, এটাও আমাদের নিজেদের গাছের বেগুন। আর করলা, এটাও আমাদের নিজেদের গাছের। চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা করা। পালং শাক ভাজা, এতে আবার কাসুন্দি দিয়ে খায়। ওইখানে ওই বাগানটা সব জঙ্গল হয়ে রয়েছে। কোন বাগানটা? ওই জমিটা বড় হয়েও গেল, কেটে গেছিল তো। তারপরে বড় হয়ে গেল। আমার বড় যদি আমার সাথে কে ছিল বড় যাবে না। তুমি না মায়াপুর গেলে, এই বললে তোর পরীক্ষাটা শেষ হয়ে গেলেই যা। বন্ধুরা, আমাদের মাংস রেডি। মাংস রান্না রেডি। বেগুন ভাজা, শাক ভাজা, মাংস আর চাটনি, এটাই আজকে দুপুরের মেনু আমাদের। এখন আমাদের মাংস করেছি, দাও আমাকে। এখন খাসির মাংস করেছি। আমাদের কেন করতে যাবে? এ কি কথা? তুমি তো বললে আমাদের মাংস রেডি, তুমি দাও আমাদের মাংসটা। এবার আমরা খেয়ে নিই। এখন আমরা দুজনে সর্ষে খেতে যাচ্ছি মাঠে, ভিডিও বানাবো। এই যে দেখুন কত সুন্দর, এই সর্ষের মাঝে মাঝে না ছোলার ডাল বসিয়ে রেখেছে। ক্যামেরায় অত সুন্দর আসছে না, যত সুন্দর দেখতে লাগছে। যে কত সুন্দর বেগুনি বেগুনি ফুল, ছোট্ট ছোট্ট, খুব সুন্দর একটা দৃশ্য। আর এই ম্যাডাম অনেক দিন থেকেই ভেবেছিল আসবে আসবে, কিন্তু আস্তে আস্তে অনেক লেট করেছে, নাহলে সব জায়গায় ফুল ছিল। এই কদিন আগেও ফুল ভর্তি ছিল, এখন ফুলটা কমে গিয়ে সর্ষে হয়ে গেছে অনেকটা। আর এই দেখুন সূর্যটা ডোবে ডোবে অবস্থা। আমি স্ট্যান্ডটাকেও আজ নিয়ে এসেছি, কারণ স্ট্যান্ড না থাকলে না সবাই মিলে যখন আমরা ছবি তুলি গ্রুপে, তখন ক্যামেরা ধরার কেউ থাকে না। আর চারিদিকটা কত সুন্দর না। এই সর্ষে হয়ে গেছে যে জায়গাগুলো, সেগুলো একটু সবুজ সবুজ, আর যেখানে সর্ষে হয়নি সেখানে আবার পুরো হলুদে ছেয়ে আছে। এই দেখুন কত সুন্দর একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি না। আর এই বোন সূর্যটাকে দেখাবে। এই দেখুন সূর্যটা প্রায় অস্ত যায় যায় অবস্থা। আর এই যে শাড়িটা আমি পরে আছি, এটা কিন্তু নতুন শাড়ি। যখন ওই বিয়ের মার্কেটিং করতে গেছিলাম তখন কিনেছিলাম, কারণ এই কালারটা আমার না খুব পছন্দের একটা কালার, সেই জন্য। আর এই ভিডিওগুলো আমি এটা এত না দিলেও পারতাম, কিন্তু এত সুন্দর স্মৃতি না, এ থাক। আজ প্রজাতন্ত্র দিবস যেহেতু, তাই পতাকা তুলেছে। বোনকে বলছি একটু চল একটা গান করব আমরা দুজনে মিলে, কিছুতেই আসতে চাইছে না। সে ভিউ তুলেই চলেছে চারিদিকের। কারণ ওদের বাড়িটা তো একটু শহর সাইডে, ওরা তো সবসময় সব দেখতে পায় না, যখন আসে তখন ভালো করে ভিডিও তুলে নেয়।